ওমান জুড়ে নিবন্ধিত খামার মালিকদের জন্য প্রাথমিকভাবে মোট ৫,০০০ বাংলাদেশি কৃষি শ্রমিকের একটি কোটা নির্ধারণ করা হয়েছে। এই কোটা বিভিন্ন অঞ্চলের কৃষি অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে বণ্টন করা হবে। এর আওতায় প্রতিটি কৃষি অ্যাসোসিয়েশন বা শাখা সর্বোচ্চ ৩৩০ জন পর্যন্ত শ্রমিক নিয়োগের সুযোগ পাবে। ২. আবেদনের সময়সীমা। খামার মালিকদের জন্য ভিসার আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৯ আগস্ট এবং চলবে ২০ আগস্ট পর্যন্ত। ৩. খামার মালিকদের জন্য শর্ত ও নিয়মাবলী। এই আবেদন প্রক্রিয়া সরাসরি সাধারণ কর্মপ্রার্থীদের জন্য উন্মুক্ত নয়, বরং এটি ওমানের নিবন্ধিত খামার ও কৃষি মালিকদের জন্য প্রযোজ্য। ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের ওয়া আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরা নির্দিষ্ট নিয়মে এই আবেদন করতে পারছেন। আবেদনকারী খামার মালিকদের ২৫ ওমানি রিয়াল বার্ষিক সদস্যপদ ফি পরিশোধ করতে হয়। আবেদনের সাথে যে সকল কাগজপত্র বাধ্যতামূলক করা হয়েছে: কৃষি হোল্ডিং সনদ, হিয়াজা সার্টিফিকেট, খামার মালিকের জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত বৈধ ওয়ার্ক পারমিট, ২০২৬-২৭ মৌসুমের কৃষি চাষ ফরম, যেখানে চাষকৃত ফসল ও জমির বিস্তারিত উল্লেখ থাকতে হবে। ৪. সাধারণ শ্রমিকদের জন্য সতর্কতা। এই ভিসাগুলো সরাসরি ওমানের স্থানীয় নিবন্ধিত খামার মালিকরা তাদের কৃষি মৌসুমের শ্রম সংকট মেটানোর জন্য সংগ্রহ করছেন। যেহেতু এটি সম্পূর্ণ একটি প্রাতিষ্ঠানিক ও খামার ভিত্তিক প্রক্রিয়া, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে কোনো ধরনের প্রতারক চক্র বা দালালের ফাঁদে পড়ে আগাম টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন। সরকারি ঘোষণা এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কেবল সঠিক তথ্য যাচাই করা উচিত।